নমস্কার, আমি অর্ঘ্য। আমার চ্যানেল চাষির সাথীতে আপনাদের আমি স্বাগত জানাই। আজ আমি মুসুর ডাল চাষের পদ্ধতি নিয়ে আলোচনা করব। মুসুর ডাল বিভিন্ন শস্যের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, কারণ এই ডালে বিভিন্ন রকম ভিটামিন, বিভিন্ন খনিজ সহ নানা পুষ্টিকর উপাদান পাওয়া যায়। এই মুসুর ডালের অধিক ফলনের জন্য কিভাবে মাটি তৈরি করব, কোন জাতের মুসুরি চাষ করব, জমি তৈরি, বোনার সময়, বীজের পরিমাণ, সার প্রয়োগ, রোগ ও তার প্রতিকার, পোকা ও তার প্রতিকার, সব কিছু নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রথমেই আসি মাটি। সব ধরনের মাটিতে মুসুর ডাল চাষ করা গেলেও দোআঁশ মাটিতে গাছের বৃদ্ধি ও ফলন ভালো হয়। আবার বেশি ক্ষার বা বেশি অম্লযুক্ত জমিতে মুসুর গাছ ভালো হয় না। এরপর আসি জাত নিয়ে। মৈত্রী, মল্লিকা, ক্রিস, আশা, রঞ্জন, পুষা, B177 ইত্যাদি জাতের বীজ বাজারে পাওয়া যায়। এরপর আসি জমি তৈরি। মুসুর রবি শস্য হিসাবে শীতকালীন ফসল, সেই জন্য বর্ষার পরই, আউশ ধান কাটার পরই এই জমি তৈরি করতে হবে। জমিতে দরকার মতন চাষ ও মই দিয়ে সমান করে নিতে হবে। এরপর আসি বোনার সময়। কার্তিক মাসের মাঝামাঝি থেকে অগ্রহায়ণ মাসের মাঝামাঝি পর্যন্ত বীজ বুনতে হবে। এরপর আসি বীজের পরিমাণ। একর প্রতি 14 কেজি অর্থাৎ 1 বিঘাতে 5 কিলো 600 গ্রাম বীজ ছিটিয়ে কিংবা সারিবদ্ধভাবে বুনতে হবে। সাধারণত শেষ চাষের আগে বীজ ছড়িয়ে দিয়ে বীজ ঢেকে দিতে হবে। তাতে ভালো ফলন ও পরিচর্যার সুবিধার জন্য সারিতে বীজ বুনতে হবে। এরপর আসি সার প্রয়োগ। জমি তৈরির সময় একর প্রতি 2 টন কম্পোস্ট সার প্রয়োগ করতে হবে। মূল সার হিসাবে একর প্রতি 12 কেজি নাইট্রোজেন, 24 কেজি ফসফেট এবং 24 কেজি পটাশ প্রয়োগ করতে হবে। মুসুরের ক্ষেত্রে কোনো চাপান সার প্রয়োগ করার দরকার পড়ে না। মূল সারের সঙ্গে একর প্রতি 2 কেজি করে অ্যারিজেড জিঙ্ক সালফেট, যাতে 33% সালফার থাকে, সেটি প্রয়োগ করুন। এছাড়া যখন সুঁটি ধরতে শুরু করছে তখন এনকে অর্থাৎ 13-0-45 প্রতি লিটার জলে 4 থেকে 5 গ্রামের সঙ্গে প্রতি লিটার জলে 1.5 গ্রাম অ্যারিস কোম্পানির মোবোমিন জলে গুলে স্প্রে করুন। দেখুন তাতে সুঁটি মোটা হবে এবং ফলনও বাড়বে। এরপর আসি রোগ ও তার প্রতিকার। প্রথমেই বলি ধূসর ছাতা। গাছের শাখা পোশাখা সম্পূর্ণ বিকশিত হওয়ার পর ফুল আসার সময় এই রোগের প্রাদুর্ভাব ঘটে। গাছের নিচের দিকে আড়ালে থাকা পাতাগুলি বেশি আক্রান্ত হয়, ফলে পাতা ও ফুল ঝরে পড়ে। এর প্রতিকার হিসাবে প্রতি লিটার জলে কার্বনডিজিম ম্যাঙ্গোজেব ইন্ডোফিল কোম্পানি স্প্রিন্ট প্রতি লিটার জলে 2.5 গ্রাম করে গুলে স্প্রে করুন। এরপর আসি ঢলে পড়া রোগে। ঢলে পড়া রোগ অল্প বয়সী ও বয়স্ক গাছের ক্ষেত্রে দেখা যায়। তারপর আস্তে আস্তে গাছগুলি চাকচাক হয়ে মারা যায় এবং শুকনো কাণ্ড লম্বালম্বি চিরলে বাদামি থেকে কালো রঙের মাঝের অংশ দেখতে পাওয়া যায়। এর প্রতিকার হিসেবে বীজ শোধন করে বীজ ছড়াতে হবে এবং প্রতিরোধী জাতের চাষ করতে হবে। এরপর আসি মরচে। গাছ যখন পরিপক্কতার দিকে থাকে তখন মরচে রোগটি দেখা যায়। প্রথমে পাতার উপরে ছোট ছোট গোলাকার এবং ডিম্বাকার গাঢ় বাদামি পাউডারের মতন কিছু দেখতে পাওয়া যায়। পরে বিন্দুগুলি একসঙ্গে জুড়ে গিয়ে রিংয়ের মতন তৈরি হয়। এই রোগের প্রতিকার হিসেবে প্রতি লিটার জলে 2.5 গ্রাম করে ম্যাঙ্গোজেব গুলে স্প্রে করতে হবে। 4 নম্বরে হচ্ছে চারা মরা। চারা শুকিয়ে মারা যায়। চারা শুকনো দুভাবে হতে পারে। এক, চারা হলুদ হয়ে ঢলে পড়ে, আর দ্বিতীয় হলো গোড়া পচে গিয়ে ভেঙে পড়ে এবং শুকিয়ে যায়, তখন চারা গাছ সবুজ থাকে। এরও প্রতিকার হলো বীজ শোধন করে বীজ ফেলাতে হবে। এরপর আসি পোকা ও তার প্রতিকার। বিছা পোকা
হলুদ ও কমলা রঙের পোকা, গায়ে সুঁয়োয় ভর্তি থাকে, পাতার তলায় দলবদ্ধ অবস্থায় হালকা সবুজ ডিম পাড়ে। 5 থেকে 7 দিন পর ডিম ফুটে ল্যাদা তৈরি হয়, এই ল্যাদাগুলি সবুজ পাতা খেয়ে ফেলে। এর প্রতিকার হলো প্রথমে আগাছামুক্ত এবং পরিষ্কার পরিচ্ছন্ন চাষবাস, এবং এর জন্য ক্লোরোপাইরিফস সাইপারমেথ্রিন প্রতি লিটার জলে 1.5 ml করে দিয়ে স্প্রে করতে হবে। এরপর হচ্ছে লাল শুঁয়োপোকা। পূর্ণাঙ্গ মথগুলি উপরের ডানা এবং ডানা সাদা এবং ডানার কিনারার অংশ লাল হয়, উদরের অংশ লাল এবং পিঠে লম্বা লম্বা কালো স্পট লক্ষ্য করা যায়। এই পোকাগুলি পাতার নিচের দিকে গুচ্ছাকারে থাকে। এর প্রতিরোধক হিসাবে ক্লোরোপাইরিফস সাইপারমেথ্রিন প্রতি লিটার জলে 1.5 ml করে দিয়ে স্প্রে করতে পারা যায়। এরপর আসি জাপ পোকা। পূর্ণাঙ্গ পোকাগুলি ক্ষুদ্র, লম্বাটে, নরম এবং উজ্জ্বল কালচে বর্ণের হয়। কিছু ক্ষেত্রে ডানা থাকে। বাচ্চা নিমগুলি ধূসর বর্ণের মোম জাতীয় পদার্থে আবৃত থাকে। প্রতিকার হিসাবে 0.5 ml প্রতি লিটার জলে ইমিডাক্লোরোপাইড এবং অ্যাসিফেট 75 0.75 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যায়। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের কাছে উপযোগী বলে মনে হয় তাহলে ভিডিওটিকে প্লিজ লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।